এই যে আমাদের কাগজপত্র এখানে সব আছে, আমাদের একদম সিটি যদি যা আছে দলিল আমাদের কত সালে কিন্তু সব আমাদের এখানে আপনার দেখেন সব কাগজপত্র সব আছে। ওনাকে জিজ্ঞেস করতে আমরাও পারেন। শুনছি অনেক আগে থেকে এই জায়গা হইলো মালাক ভাইয়ের, তারপরে গুলজার হোসেন। জোরপূর্বক জমি দখলের অভিযোগ মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভূমিদস্যু এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে। জানা যায় ভূমিদস্যু আবুল কালাম আজাদ এবং ভূমিদস্যু বাহিনীর অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন লোক ৭১ নং ওয়ার্ড মুগদা থানা মান্দা কদমালী রোড ঝিলপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলী নামে এক ব্যক্তির কাছ থেকে গত ৬ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে তার দাদার ক্রয়কৃত জমির সাইনবোর্ডে কালি দিয়ে সাইনবোর্ড নষ্ট করে এবং জোরপূর্বক সেই জমি দখলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আবুল কালাম আজাদ। এ বিষয়ে তিনি মুগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, আমি একজন ব্যবসায়ী। আমার দাদার ক্রয় সূত্রে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা কদমালী পুকুর পাহাড়ের পাশে ২৭% ক্ষেত জমি যাহার দলিল নাম্বার ১২৬/১৯২৭ আছে। আমি আমার ২৭% ক্ষেত জমি যাহার দলিল নাম্বার ১২৬/১২৭ তে দেওয়ানি মোকদ্দমা নং ১২৮/১১ আদালত কর্তৃক রায় মোতাবেক খুঁটা দেই এবং সাইনবোর্ড লাগাই। সাইনবোর্ড লাগানোর পর অজ্ঞাতনামা বিবাদীরা উক্ত সাইনবোর্ডে কালি দিয়ে সাইনবোর্ডটি নষ্ট করে দেয় এবং তারা নতুন করে সাইনবোর্ড লাগাবে, আমার সাইনবোর্ড সরিয়ে ফেলবে মর্মে আমাকে হুমকি প্রদান করে। এমতাবস্থায় উক্ত হুমকির ফলে আমি আমার জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবনযাপন করতেছি। এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, উক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এম এ স্বর্ণা, ডিসিএন বাংলা টিভি। সমস্যা আমাদের রেকর্ড, 3টে রেকর্ড আমাদের নামে। আর যারা আবুল কালাম আজাদ ওনারা যে সাইনবোর্ড আছে ওনাদের কোনো রেকর্ডই নেই। ওনারা গায়ের জোরে সাইনবোর্ড লাগা দেওয়া গেল। থানায় আমাদের দেখানো হয়েছিল 19 নং ওয়ার্ডের সভাপতি মামুন সাহেব, উনি থানায় গেছিল কিন্তু মামুন সাহেব ওসির কোনো কথাই মানে না। তারা মামলা যাবে, মোকদ্দমা যাবে, গায়ের জোরে সাইনবোর্ড লাগা দেওয়া গেল। সাইনবোর্ড সহায়তা বলতেছি ওনারা কি কোনো ব্যবসায়িক কিংবা কোনো কি পলিটিক্স করে নাকি কোনো উনি 29 নং ওয়ার্ডের সভাপতি, মুগদা 29 নং ওয়ার্ডের সভাপতি। কিসের সভাপতি? আমাদের জায়গাটা আমাদের আজকে প্রায় 12-13 বছর যাবত আমাদের মামলা চলছে। আমাদের মামলা রোডে কিসে আমাদের ওই যে জরিপের নামটা অন্য একজনের লোক উঠে গেছিলো, আমরা জরিপ মিসকেস করছি, করার পরে আমাদের জায়গাটা আমাদের মিসকেস আমরা মানে রায় দিচ্ছি কোর্ট থেকে আমাদের জায়গা আমরা চলে আসছে। তো এখন আমাদের 26 সাল পর্যন্ত আমাদের এখানে খাতা দেওয়া আছে এবং সিএসআর যা আছে সব আমাদের নামিয়ে আছে। এই সম্পত্তিটা কার মানে সম্পত্তিটা মূলত আমার নানা থেকে আমার মারা পাইছে, আমার মামারা পাইছে, আমার 3-4 জন মামা আছে। আপনার মামার নাম? আমার মামার নাম হলো গুলজার হোসেন। আপনার নানার নাম কি ছিল? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। মামার নাম কি বললেন? গুলজার হোসেন। গুলজার হোসেন। কজন মালিক আপনারা? মামা হলো 4 জন, আর আমার আম্মু আর খালাম্মা 2 জন, মোট 6 জন। মোট 6 জন মালিক। কতটুকু সম্পত্তি? এনে 27%। 27%। এটা গ্যাঞ্জামটা কতদিন ধরে? গ্যাঞ্জামটা আজকে যে আপনার কত 1-1.5 মাস হবে। যেখানে একটা আমাদের দখল আছে, এখানে আমাদের সাইনবোর্ড করা আছে, আমাদের যেখানে বাউন্ডারি করা আছে, ইভেন আমাদের দখলই আছে। হঠাৎ করে আমরা যখন করতেছি তখন এসে আপনার অন্য একজন এসে মানে এখানে লেখা ওই যে মানে সামনে সাইনবোর্ডটা কে লাগাইছে? অন্য এলাকার লোক লাগাই দিয়ে গেছে। আপনারা তাদেরকে কিছু বলেন না? আমরা কিছু বলি নাই ভাই, জোর জবরদস্তি লাগাই দিয়ে গেছে। আমাদের কোনো কাগজ কিছুই নেই। এটা যে লাগাইছে তার নাম বলতে পারবেন? আবুল কালাম আজাদ লেখা আছে। আবুল কালাম আজাদ। ওনারা যে লাগাইছে ওনারা কি সূত্রে লাগাইছে? এখানে কি সূত্রে লাগাইছে বলতে পারি না। সাইনবোর্ড লাগাই দিয়েছে, আমাদের থানায় ডাকাইছিল, আমরা থানায় গেছি, কিন্তু আমাদেরকে ওসি কোনো এটার ফাইসলা দিতে পারে না। সাথে কথা বলছেন? কথা বলছি, ওসির সাথে পরে দেখা করে না। ওরা বলতে মামলা করছে না কি করছে, কিন্তু মামলা করলে কোর্ট থেকে দেওয়া ওদেরকে সাইনবোর্ড লাগাই দেওয়ার জন্য ওনার সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে জোর জবরদস্তি। এলাকার মানে নেতা ফেতা